শাহিদুল ইসলাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আত্মার সাথে দেহ জুড়ে দেওয়া হবে, না স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল আত্মা পুনরুজ্জীবিত হবে। আচ্ছা, কিয়ামতের দিন মানুষ অর্থাৎ কবরে যখন তাকে জীবিত করা হবে আলামুল বারজাখে, এবং পরে কিয়ামতেও তাকে আবার জীবিত করা হবে। যখন আমরা জানি যে কিয়ামতের প্রথম সিংহা ফুঁকের পরে যা কিছু জীবিত আছে সব একদম ম্যাসেকার হয়ে যাবে, মারা যাবে। পরে আবার সিংহা ফুঁকের পরে এটাকে বলা হয় নাফখাতুল বাআত, মানুষের পুনরুত্থান হবে। তাহলে এই যে মানুষ আবার জেগে উঠলো, আবার আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলেন, সেটা কি তাদের দেহ এবং রূহ দুটোকেই ঠিক রেখে, নাকি শুধু রূহকে তিনি উঠাবেন আর একটা দেহ জোড়ে দেবেন, এটা আগের দেহ নয়? নানা রকম কথা থাকলেও এখানে বিশুদ্ধ মত হচ্ছে, এবং জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে যে কিয়ামতের দিন মানুষের সাথে তার আত্মাকে জুড়ে দেওয়া হবে এবং তার দেহ আগের অবয়বেই ফিরে আসবে। এটা স্বপ্নের মতো নয়, বা স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল শুধুমাত্র আত্মা নয়। এই শুধুমাত্র আত্মা আমাদের অনেকে মনে করে, এটা বিভ্রান্তি, যে কারণে আমরা বলতে শুনি অনেককেই বলে যে তার রুহের মাগফিরাত কামনা করছি। তার মানে আপনি বিশ্বাস করছেন যে কিয়ামতের দিন শুধু আল্লাহ রুহ ফেরত দেবেন, কিন্তু তার জীবনের আরও যে অংশগুলো আছে, তার চোখ, নাক, কান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে ফেরত দেবেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে মানুষকে যখন জীবিত করে সওয়াল জবাব করাবেন, তখন তার দেহও ফেরাবেন এবং তার আত্মাও ফেরাবেন। সেক্ষেত্রে এটা তার স্বপ্ন নয়, বরং এটা বাস্তবতা। এখানে আমরা জাস্ট দু একটা দলিল উল্লেখ করি। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খুতবা দিতে শুনেছেন। কি খুতবা? বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলা ثم قال كما بدأنا أول خلق نعيده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষেরা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালি পায়ে, বস্ত্রহীন অবস্থায় এবং খতনা না করা অবস্থায় তোমাদেরকে একত্রিত করা হবে। এরপর তিনি ছোট্ট, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো ছিল খুব ছোট। তিনি বললেন কি, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। এটা কোরআনের আয়াত। তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করলেন যাতে মানুষকে কনভিন্স করতে পারেন এবং মানুষকে আল্লাহর বাণীটাও পৌঁছে দিতে পারেন। যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম, সেভাবে তোমাদেরকে আবারও পুনরায় সৃষ্টি করব। তাহলে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টিটা আগের মতোই, তার দেহ আগের দেহটাই থাকবে, তার চেহারা আগের চেহারাটাই থাকবে। তার চেহারা যে আগের চেহারা থাকবে, সেটাও আমরা কোরআন থেকে বুঝি। সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম। এখানে মানে এই যে দুনিয়ার একটা অবস্থা, আমরা যেটা বললাম, দুনিয়াতে তাদের যে চেহারাটা আছে, যেটাকে মানুষ চিনে রেখেছিল, কিয়ামতের দিন সে তাকে আবার চিনতে পারবে। এর দ্বারা বোঝা যায় যে তার দুনিয়ার চেহারাটাই আদা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে, যেদিন তাদেরকে আমরা একত্রিত করব, তখন মনে হবে যে মাত্র ১ ঘন্টাই তারা অপেক্ষা করেছে। ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা একে অপরকে চিনতে পাবে। আর সহিহ বুখারীর এবং মুসলিমের একটা হাদিসে উসামা বিন যায়েদের কথা এসেছে। তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, ফায়ুলকা ফিন-নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু ফিন-নারি ফায়াদুরু কামা ইয়াদুরু আল-হিমারু বিরহাহা। এখানে বলা হচ্ছে যে মানে সে গাধার মতো ওই সেই জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে, তাকে ঘোরানো হবে। তখন তার এই ভয়াবহ অবস্থা দেখে জাহান্নামবাসীরা একসাথ হয়ে
তাকে জিজ্ঞেস করবে আয় ফুলান মা শানুক, হে অমুক ব্যক্তি তোমার কি অবস্থা, তাহলে তাকে চিনতে পারবে যেহেতু তার দুনিয়ার চেহারাটা এখানে পাওয়া গিয়েছে। তারা তখন বলবে আয় ফুলান মা শানুক আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ, তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে, ওয়া তানহানা আনিল মুনকার, এবং আমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতে। ক্বালা কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়ালা আতিহি। সে বলবে যে আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু আমি করতাম না, তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি করতাম না, হ্যাঁ, নিজে নিষেধ থাকতাম না। এখানে শেখ আব্দুল্লাহ ইবনে জুবরিন তিনি শারহুল আকিদা আত-তাহাউইয়া এর শরহ করেছেন, সেখানে বলেছেন ইন্না কাসীরা মিনাল্লাযীনা তাসাম্মাউ মুসলিমিন, মুসলিমদের অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম হিসাবে মনে করে, ইউনকিরুনা হাযাল বা'থ আল বা'থ আল জিসমানি, তারা এই যে পুনরুত্থান, দৈহিক পুনরুত্থান, এটাকে অস্বীকার করে। এদেরকে বলা হয় ফালাসিফা, এদেরকে বলা হয় দার্শনিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্শনিক, লজিক শাস্ত্রের লোকজন কিংবা নাস্তিকবাদের লোকজন তারা এগুলোকে অস্বীকার করে। এ সম্পর্কিত চমৎকার ডিসকাশন ইমাম ইবনে তাইমিয়া সহ অনেকেই করেছেন।